বেরিয়েছে। প্রত্যেক দিন বাঞ্ছারাম ওই নবগ্রামে কারতীয় নদীর জলে মা ওই স্নান করে তবেই ভগবানকে ভোগ নিবেদন করেন। আর সেই দিন বাঞ্ছারাম সকালবেলা স্নান করতে গেছে, সবে বেরিয়েছে। আর যেই না মাঝ রাস্তায় গেছে, ভগবান ভক্তের পরীক্ষা নেওয়া শুরু। সঙ্গে সঙ্গে ভগবান মহর মহর বজ্রপাত, মহর মহর বৃষ্টি শুরু হওয়া। একই দয়াময়, একই দয়াময়। আমি তো দেখে এলাম প্রকৃতি তুমি কত সুন্দর, তবে কেন কেন দয়াময় তুমি তুমি ঝড় নিক্ষেপ করলে, হঠাৎ ঝোড়ো হাওয়া, হঠাৎ বজ্র বিন্দু। আমি জানি তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, তবে আমি ওই নদীতে স্নান না করে তোমার পূজা করব না। যতই বজ্রাঘাত, যতই বিদ্যুৎ যা পাঠ করুক আমার মাথায়, আজ আমি স্নান করে তবে তোমাকে ভোগ নিবেদন করব। বাঞ্ছারাম ওই ঝড় বৃষ্টি উপেক্ষা না করে নদীতে স্নান করতে গেছে, কারতীয় নদীতে। আর যেই না কারতীয় নদীতে পাটা দিতে যাবে, এমন সময় নদীর বুক থেকে শব্দ এলো, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। এই প্রচন্ড ঝড় জলের মধ্যে কেউ কি কোনো বিপদে পড়েছে? না, এমন তো হওয়ার কথা নয়। এমন এই ঝড় জলের মাঝখানে একটা কোণের চন্দ্র বাইরে বের হয় না, তাহলে কে ডাকলো আমার? বাঞ্ছারাম কথার উপেক্ষা না করে ফের যখন নদীতে স্নান করতে যাবে, ফের নদীর মুখ থেকে শব্দ এলো, বাঞ্ছারাম। নদীর বুক থেকে বলে উঠল, আমি বিনু। কে? কোথাকার বিনু? আমি বহু বছর ধরে কারতীয় নদীতে ডুবে আছি বাঞ্ছারাম, তুমি আমাকে উদ্ধার করে বাড়ি নিয়ে চলো। বাঞ্ছারাম সঙ্গে সঙ্গে মনে আনন্দে বললেন, আজ আমি দয়াময় তোমাকে পেতে চলেছি। দয়াময় তোমার এত করুণা, দয়াময় লাগছে। যেই না বাঞ্ছারাম মনের আনন্দে জলে পা দিতে যাবে, পাটা তুলে না, তোমাকে উদ্ধার করতে পারি। তুমি আগে আমাকে কথা দাও, তুমি ওই মন্দিরের বিগ্রহ হয়ে থাকবে, তোমাকে যেমন প্রসাদের ডালা নিবেদন করব তেমন থাকবে, ওটি হবে। তোমাকে কথা দিতে হবে, ওই মন্দিরে পাথরের বিগ্রহ থেকে একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে আমি তোমাকে যা সেবা দেব, ক্ষীর সর নবনী অন্ন ব্যঞ্জন তোমাকে নিজে হাতে খেতে হবে। বলো, না হয় তোমাকে তুলবো, যদি না রাজি হও জলে ডুবে থাকো। বিনোদ বাঞ্ছারামকে বললেন, বাঞ্ছারাম আমি তো একটা বিগ্রহ, আমি তো একটা পাথর। পাথর কি কোনোদিন কথা বলে? পাথর কি কোনোদিন হাঁটতে পারে? না পাথর কখনো নিজে হাতে খেতে পারে?
তুমি এটাই আমাকে বোঝাতে চাইছো পাথর হাঁটতে পারে না, পাথর কথা বলতে পারে না, পাথর খেতে পারে না? তাহলে তুমি আমাকে উত্তর দাও বিনোদ। তুমি এতক্ষণ আমার সাথে কথা বলছো কি করে? ভগবান নিজের জালেই নিজে জড়িয়ে গেলেন। বিনোদ ভাবলেন সত্যি আমি ওকে ডেকেছি, আমি ওকে জল থেকে তুলতে বলেছি, আর তো চুপ থাকলে হবে না। বিনোদ বাঞ্ছারামকে বললেন, বাঞ্ছারাম বেশ, তোমার কাছে আমি যেতে পারি, তোমাকেও কথা দিতে হবে। একটা বাবা যেমন তার ছেলেকে কোলে বসিয়ে নিজের হাতে সেবা করায়, তোমাকেও কথা দিতে হবে তুমিও আমাকে নিজের কোলে বসিয়ে নিজের সেবা করো। বেশ বাঞ্ছারাম, তাই হবে। আমি তোমাকে নিজের কোলে বসিয়ে নিজে তোমাকে সেবা করব। এই বলে বাঞ্ছারাম জলে ডুব দিতে যাবে। তাই পদকর্তা আমার পদ সুন্দর হবে লিখলেন। পদকর্তা কি বললেন? ওগো ডুবে দিয়া নদী জলে বিনোদ কি করেছে? ওই বাঞ্ছারামের চরণ দুটো জড়িয়ে ধরেছে। তাই বিনোদ কি করলেন? বাঞ্ছা পূর্ণ কারি বিনোদ ভক্তে চরণে ধরিলা। বাঞ্ছা পূর্ণ কারি ভক্তে ভগবান ভক্তের চরণ ধরেছে, আর ভক্ত বাঞ্ছারাম যেই জলে ডুব দিয়েছে বলছে, একই আমার চরণকে ধরলো, আমার চরণকে ছাড়ছে না কেন? এই ডুব দিয়েছে দেখছে ওই বিনোদ ভক্তের চরণটা জড়িয়ে ধরেছে। পাথর করে দিয়ে বাঞ্ছারাম বলে হাই হাই বিনোদ
অজ্ঞান হয়ে কেন তুমি আমার চরণ ধরলে দয়াময়? বাঞ্ছারা, আমি সব সময় বলে থাকি, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি তোমাকে বাবা বলে ডেকেছি, আমি তোমার সন্তান, তাহলে আমি কি তোমার চরণ দুটো ধরতে পারি না বাঞ্ছারা? বাঞ্ছারা মনের আনন্দে সেই বিনোদকে উদ্ধার করেছে, আর উদ্ধার করে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর দয়াময় কৃষ্ণকে বলে উঠলেন দয়াময়, আর সেই গ্রামবাসী বৃন্দকে ডেকে ডেকে বলছে তোমরা এসো,